আজকের ব্লগটা হবে একটু স্পেশাল ব্লগ, কেন কি আজকে হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ। আর আজকে আমি আর আমার বরমশাই প্রথমবার জন্মাষ্টমীর পুজোতে বসেছিলাম আর একসাথে পুজো করেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বনিবি সংসার। আর যদি এখনও সাবস্ক্রাইব করেননি তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দেখাচ্ছি যে আমাদের 56 ভোগ রান্না হয়েছিল ঠাকুরের জন্য, গোপালের জন্য, কৃষ্ণর জন্য। তাহলে ওখানেই আমাদের এটা কাটাকুটি সবজি, যেখানে আমাদের 9 রকমের ভাজা হয়েছিল, তরকারি হয়েছিল, ডাল ভাত শাক হয়েছিল, চাটনি হয়েছিল। বাকি ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু পুরোটা আমি নিশ্চয়ই দেখাবো। এই দেখো গোপুসোনা আছে, এটা আমার পুরো পরিবার, আমরা সবাই দাঁড়িয়ে এখানে। আমার একটা কথা তো বলতেই ভুলে গেলাম, আমার শ্বশুরবাড়িতে নিজের মন্দির আছে যেখানে রাধা মাধবকে পুজো করা হয়। তো এই মন্দিরের যে ঠাকুর দেখছো এটা ওখানকারই ঠাকুর, গোপালও আছে, রাধাকৃষ্ণও আছে। এখানে খুব ভালো করে পুজো হয়, আমরা সবাই খুব ভালো করে পুজো করলাম। দেখো এটা আমার মাম্মা দোলনা দোলাচ্ছে ঠাকুরকে। ঠাকুরকে কেমন সাজানো হয়েছে এটা কিন্তু নিশ্চয়ই জানাবেন, ঠিক আছে? দেখো একটু ক্লোজেও দেখে নিন। ঠাকুরকে আমরা অনেকটা চেষ্টা করে সাজিয়েছি। আর এই গলায় যে হারটা দেখছেন এটা একজন নিজের হাতে গেঁথেছে, হাতে গাঁথা মালা পরেছে ঠাকুর। তা আমরা প্রণাম করে নিচ্ছি ঠাকুরকে। এরপরে দেখো এখানে 56 ভোগের আইটেমগুলো দেখানো হয়েছে। পুরো ভালো করে তো দেখাতে পারবো না, কিন্তু যতটা পারবো নিশ্চয়ই দেখাবো আমি। ঠাকুরের না লীলাটাই খুব একটা আলাদা। এই ঠাকুরের চোখগুলোকে তুমি দেখবে তো তোমার মনে হবে সব কষ্টই তোমার দূর হয়ে গেল। আমার তো সত্যি এটাই মনে হয়, আর তোমাদেরও আশা করব এটাই মনে হয়। আমার মামুনি তো মামুনিরই স্থাপিত মন্দির এটা। মামুনির জন্য কি আর বলবো, এত ভালো করে মন্দিরটাকে রাখে। সব 56 ভোগ রান্না করা, ওটার মধ্যে 40টা আইটেম আমরা বাইরে থেকে নিয়েছিলাম, কিন্তু 16টা আইটেম নিজের থেকে বাড়িতে রান্না করা। তাতে অনেক কিছু আইটেম ছিল। প্লাস এ দেখো আমাদের আরতি হলো। আমাদের কখনো এমনি হয়নি যে 56 ভোগটা কমে যাবে। সবসময় আমাদের 56 ভোগটার থেকে 56 আইটেম থেকে বেশি হয়েছে। আর আমরা সেটা সব কিছু ঠাকুরের মায়াতেই হয়। আমরা সবসময় ভাবি যে হবে কি হবে না। আসলে এই 56 ভোগটা শুরু হয়েছে আগের বছর থেকে, যখন আমার বিয়ে হয় তারপর থেকে। তো সেইবারেও আমরা ভাবছিলাম 56টা ভোগ কি আমরা রান্না করতে পারবো, বা ওইটা কি পুরো কোলাতে পারবো ঠাকুর। কিন্তু ঠাকুরের মায়া এমন যে আমরা একটা স্টেপ আগে বেড়েছিলাম, আর ঠাকুর এমন একটা মায়া করেছিল যে আমাদের কষ্টই হয়নি। আমরা বুঝতেই পারিনি যে কখন ভোগ রান্না হয়ে গেল। এ দেখো এখানে সবাই মিলে আমরা পুজো করছি। এটা মন্দির, সার্বজনিক মন্দির, তো সবাই আসে এখানে পুজো করতে। এইভাবে ঠাকুরকে সাজানো হয়েছিল। এটা আমার মামুনি এবার একটু দোলনাটা দুলিয়ে নিচ্ছে। ছোট গোপাল, বড় গোপাল, মাঝারি গোপাল, সব রকমের গোপাল এখানে আছে। যাদের বাড়িতে গোপাল আছে তারাও গোপাল নিয়ে আসে আর এখানেই নিজেদের পুজো করায়। মামুনি আবার এখানটায় একটু করে দিচ্ছে। এটা হচ্ছে বৌদি। তারপরে এখানে আমি দেখো বরমশাইয়ের মাথায় ঠেকিয়ে দিলাম ঠাকুরকে। ঠাকুর আমার কোলে এসে বসেছে। আমার সত্যি খুব ভালো সৌভাগ্য যে এবারে আমি ঠাকুরকে নিজের কোলে বসাতে পেরেছি, ঠাকুরকে ভালো করে চেঞ্জ করাতে পেরেছি, জামা পরাতে পেরেছি। আমাদের বাড়িতেও হয়, কিন্তু আমাদের বাড়িতে আমি মাকে খালি এটা করতে দেখেছিলাম, কিন্তু আমি যে নিজের হাতে মাম্মার জিনিসটা শিখে আর এটা এখানে অ্যাপ্লাই করব আমি ভাবতেই পারিনি। তো সত্যি আমার খুব ভালো লেগেছে। এখানে হারটা পরিয়ে দিচ্ছে আমার বরমশাই। গোপুসোনাকে কি সুন্দরই না লাগছে। এখানে পুজো করাচ্ছিল পুরোহিত মশাই। এখানে যত প্রসাদ পড়েছিল সবের ছবি আছে। এইভাবে লাইটিং করে সাজানো হয়েছিল মন্দিরটাকে। এখানে দেখুন
আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে। আর তোমাদের এই ভিডিওটা দেখে আমার যে কত ভালো লাগছে, এখানে মামুনির খুব খুব মেহনত আছে। নিজের ইয়েতে একটা পুজো করানো, ভান্ডারা করানো। আমাদের পরের দিন ছিল ভান্ডারা, হাওয়ান হয়ে যাওয়ার পরে ভান্ডারা হয়। ওই ভান্ডারাতে অনেক লোক আসবে, খাওয়া দাওয়া করবে। আর এইটাতেই আমাদের দেখে ভালো লাগে যে কিছু করতে পারি না পারি, আমরা একটুখানি করছি এমন একটা জিনিস যেটা সবাই লোকে এসে আমাদের আশীর্বাদ করে যাচ্ছে, ঠাকুরের এসে আশীর্বাদ নিচ্ছে। আর এটাই আমাদের জন্য অনেক। এইটা দেখো, এখানেও আবার পুরোহিত মশাই আমাদেরকে পুজো করাচ্ছিলেন। এটা আমার দুই বাবা বসে আছে। পাড়ার সব মহিলারা। এই ঠাকুরের মুখখানি এতটাই সুন্দর যে তোমার মনে হবে যে জীবনের যা কষ্ট আছে সব কিন্তু এখানেই শেষ হয়ে গেল। এটা মন্দিরের ওপর ভিউ, ড্রোনের থ্রুতে নেওয়া হয়েছিল। এটা বাবু, মানে আমার জায়ের ছেলে, বৌদির ছেলে। এটা দেখো হাওয়ানের সময় চলে এসছে, এখানে সবাই এসে হাওয়ানে সোহা করবে। ঠাকুরকে সকালবেলাও এত সুন্দর লাগছিল, এখানে হাওয়ান কুণ্ডটা সাজানো হচ্ছিল, এখানে সব আহুতি দিচ্ছে। আমরা পুজোয় বসেছিলাম। আর আমি যতই বলবো অতই কম, তো এখানে যতটাই ভালো লাগে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে এখানে এসে নিজেই দেখতে হবে। এটার অ্যাড্রেস হলো ভুলি, ধানবাদ। ওখানে গিয়ে ব্লক বিতে গিয়ে আপনারা দেখবেন যে এই মন্দিরটা কোথায় আছে, গিয়ে দর্শন করে আসবেন। এটা আমার মামুনির নামের মন্দির। মামুনি এখানে খুব ভালো করে পুজো করে, ডেইলি পুজো হয়, তো নিশ্চয়ই আসবেন। থ্যাংক ইউ।